আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু মানুষের কথায় কেন এমন জাদু থাকে যা শুনলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায়, আবার কিছু কথা শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে? আসলে আমরা সবাই তো কথা বলি, কিন্তু এমন কিছু গোপন কথা আছে যা শুধু মুখ দিয়ে নয়, মন দিয়ে বলতে হয়। আজ আমি আপনাকে ঠিক সেই কথাই বলতে এসেছি। এমন কিছু কথা যা হয়তো আপনি কাউকে বলতে পারেননি, কিন্তু সব সময় বলতে চেয়েছেন। এমন কথা যা বললে কোনো বিবাহিত নারী বা সুন্দরী মেয়ে শুধু আপনার দিকেই তাকিয়ে থাকবে না, বরং আপনার জন্য রাতের ঘুম হারাম করে ফেলবে। আপনি হয়তো ভাবছেন, এটা কিভাবে সম্ভব? মেয়েরা কি শুধু টাকা বা সৌন্দর্যের পেছনে ছোটে? একদমই না। আসল সত্যিটা হলো, মেয়েদের দুর্বল জায়গা হলো তাদের মন, যা সঠিক কথা দিয়ে সহজেই জয় করা যায়। তাহলে আর দেরি কেন? চলুন আজ সেই কথার গভীরে ডুব দিই, যা দিয়ে আপনি শুধু কারো শরীর নয়, তার আত্মাও কেউ জিতে নিতে পারবেন। পয়েন্ট 1, চোখের দিকে তাকিয়ে মনের কথা বলুন। চোখ হলো মনের আয়না, এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু কজনই বা সেই আয়নায় তাকাতে পারে? আপনি যখন কারো সাথে কথা বলেন, বিশেষ করে এমন কেউ যাকে আপনার ভালো লাগে, তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। তবে সেই তাকানোটা যেন অস্বস্তিকর না হয়। ধীরে শান্ত গলায় তাকে বলুন, জানো, তোমার চোখের দিকে তাকালে মনে হয় যেন কত না বলা কথা লুকিয়ে আছে। এমন কোনো দৃষ্টি যা কিছু বলার আগেই সব বলে দেয়। এই একটা কথাই যথেষ্ট। যখন আপনি এমন গভীরতার সাথে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, তখন সে বুঝবে আপনি তাকে শুধু বাইরের সৌন্দর্য দিয়ে বিচার করছেন না, বরং তার ভেতরের মানুষটাকে বোঝার চেষ্টা করছেন। মেয়েরা এমন পুরুষদের খুব পছন্দ করে যারা তাদের শরীর নয়, আত্মাকে সম্মান করে। এই একটা লাইন তাকে ভাবাতে বাধ্য করবে যে আপনি 8-10 জনের মতো নন, আপনি আলাদা। আপনি তাকে শুধু পাওয়ার জন্য চান না, তাকে অনুভব করতে চান। আর এই অনুভবটাই হলো ভালোবাসার প্রথম ধাপ। পয়েন্ট 2, এমন প্রশংসা করুন যা হৃদয় ছুঁয়ে যায়। তোমাকে খুব সুন্দর লাগছে, এই কথাটা একটা মেয়ে দিনে হয়তো 1000 বার শোনে, কিন্তু এই প্রশংসা তার কানে পৌঁছলেও মনে পৌঁছায় না, কারণ এটা খুব সাধারণ একটা কথা। কিন্তু আপনি যদি একটু অন্যভাবে বলেন, তাহলে সেই প্রশংসা তার হৃদয়ে গেঁথে যাবে। তাকে বলুন, তুমি শুধু বাইরে থেকে সুন্দর নও, তোমার ভেতরেও একটা আলো আছে, যে আলোয় আমি নিজেকে নতুন করে খুঁজে পাই। এই কথাটা কোনো মুখস্থ করা লাইন নয়, এটা এমন একটা প্রশংসা যা ঠোঁট থেকে নয়, একেবারে ভেতর থেকে আসে। যখন আপনি তার বাহ্যিক সৌন্দর্যের বদলে তার ভেতরের মানুষটার প্রশংসা করবেন, তখন সে বুঝবে আপনি তাকে কতটা গভীরভাবে দেখেন। মেয়েরা এমন একজনকেই খোঁজে যে তার চুল বা ঠোঁটের প্রশংসা না করে তার ভাবনা, তার কষ্ট এবং তার বিশ্বাসের প্রশংসা করে। এই ধরনের প্রশংসা শুনলে সে ভাববে, এই মানুষটা শুধু আমার শরীর চায় না, সে আমাকে, আমার পুরো সত্তাকে চায়। এই অনুভূতিটাই তাকে আপনার প্রতি দুর্বল করে তুলবে, কারণ এটা কোনো ঠোঁট কামড়ে দেওয়া উত্তেজনা নয়, এটা সেই ভালোবাসা যা একটা মেয়েকে তার সমস্ত খুঁত নিয়েও সুন্দর ভাবতে শেখায়। পয়েন্ট 3, নিজের মধ্যে একটু রহস্য ধরে রাখুন। সম্পর্কে সবকিছু খুলে বলা ভালো, কিন্তু শুরুতেই যদি আপনি নিজেকে একটা খোলা বইয়ের মতো তুলে ধরেন, তাহলে আপনার প্রতি তার আগ্রহ কমে যেতে পারে। তাই নিজের মধ্যে একটু রহস্য ধরে রাখুন। তাকে বলুন, সবাই ভাবে আমি খুব সহজ সরল, কিন্তু তুমি যদি আমার গভীরতা ছুঁতে পারো, তাহলে দেখবে আমি কতটা পুড়ে আছি। এই কথাটা কোনো প্রেমের গল্প নয়, এটা এক ধরনের চ্যালেঞ্জ। যখন একটা মেয়ে শোনে যে আপনার ভেতরে এমন কিছু আছে যা সহজে বোঝা যায় না, তখন তার মধ্যে একটা তীব্র কৌতূহল জন্মায়। মেয়েরা সাধারণত সহজ সরল ছেলেদের পছন্দ করে, কিন্তু জটিল পুরুষদের নিয়ে তারা গভীর রাতে একা একা ভাবে। যখন আপনি আপনার কষ্টের কথা সরাসরি না বলে হালকা ইঙ্গিতে প্রকাশ করবেন, তখন সে ভাববে এই মানুষটা শুধু হাসি খুশি নয়, এর গভীরেও কিছু একটা আছে যা আমি জানতে চাই। এই রহস্যটাই তাকে আপনার দিকে আরও বেশি করে টানবে, কারণ যে পুরুষকে একবারেই বোঝা যায়, মেয়েরা তাকে নিয়ে বেশি ভাবে না।
কিন্তু যাকে বোঝা কঠিন মেয়েরা তার জন্য পাগল হয়ে যায়। এই কথাটা শোনার পর সে হয়তো নিজের অজান্তেই তার গলায় বা চুলে হাত দেবে এবং আপনার আঙুলের ছোঁয়া কল্পনা করবে। এই ধরনের কথায় এমন এক প্রভাব তৈরি হয় যা সরাসরি শারীরিক স্পর্শের চেয়েও অনেক বেশি শক্তিশালী। এটা শুধু তার মনে নয়, তার স্নায়ুতন্ত্রেও একটা শিহরণ জাগিয়ে তোলে। এটাই হলো আসল খেলা। আপনি চান কিন্তু নিজেকে সংযত রাখেন, আর সে চায় কিন্তু মুখে বলতে পারে না। এই না ছোঁয়া অনুভূতিটাই তার কাছে আপনাকে স্বপ্নের প্রেমিক করে তুলবে, যাকে সে রাতের পর রাত ধরে কল্পনা করবে। পয়েন্ট 5, মজার ছলে ফ্লার্ট করুন। প্রেম সবসময় গম্ভীর হতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে একটু মজার ছলে ফ্লার্ট করা সম্পর্ককে আরও আকর্ষণীয় করে তোলে। তাকে হাসতে হাসতে বলুন, আচ্ছা, তুমি যদি কোনো খাবার হতে তাহলে নিশ্চয়ই চকলেট মুজ হতে, কারণ দেখতেও যেমন মিষ্টি, খেতেও ঠিক ততটাই ক্রিমি। এটা শুধু একটা মজার লাইন নয়, এটা এমন একটা খেলা যেখানে আপনি কথা দিয়েই তার মন গলিয়ে দিচ্ছেন, স্পর্শ দিয়ে নয়, হাসি দিয়ে। মেয়েরা এমন পুরুষদের খুব পছন্দ করে যাদের চোখে শুধু লালসা থাকে না, বরং দুষ্টুমি আর মায়া থাকে। এই ধরনের কথা শুনলে সে বাইরে হাসলেও ভেতরে ভেতরে ভাববে, এই লোকটা আমার টাইপের, একটু পাগল কিন্তু দারুণ আকর্ষণীয়। আপনি যদি একই সাথে মিষ্টি আবার একটু দুষ্টু হতে পারেন, তাহলে মেয়েরাই দ্বিধায় পড়ে যাবে, আপনাকে শুধু ফ্লার্টার ভাববে নাকি নিজের মনের মানুষ। আর এইভাবেই তো একটা সুন্দর প্রেমের গল্প শুরু হয়, যা মনের ভেতর চকলেটের মতো গলে যায়। পয়েন্ট 6, অপ্রত্যাশিতভাবে প্রশংসা করুন। সবসময় সেজেগুজে থাকার সময়ই প্রশংসা করতে হবে এমনটা নয়, বরং অপ্রত্যাশিত মুহূর্তে করা প্রশংসাই বেশি দাগ কাটে। যখন সে হয়তো খুব সাধারণ পোশাকে আছে বা হাসছে, তখন তাকে বলুন, তুমি হাসলে আমার পুরো দিনটা ভালো হয়ে যায়, ঠিক যেন মেঘলা দিনে হঠাৎ বৃষ্টির পর রোদ ওঠে। এই প্রশংসাটা কোনো ফিল্টার দেওয়া ছবি দেখে করা বিউটিফুল কমেন্টের মতো নয়, এটা একটা নিখাত সত্যি যা সেই মুহূর্তটাকে আরও সুন্দর করে তোলে। মেয়েরা এমন প্রশংসাই ভালোবাসে যা কোনো প্রস্তুতি ছাড়া আসে। যখন সে নিজেকে নিয়ে ভাবছেই না, তখন যদি আপনি বলেন, তুমি আমার জীবনের এমন একটা আলো যা সব অন্ধকার দূর করে দেয়, তখন তার হৃদয়ে একটা কাঁপন ধরবেই, কারণ তখন সে বুঝবে আপনি তাকে শুধু দেখেন না, অনুভবও করেন। পয়েন্ট 7, তার আত্মাকে স্পর্শ করুন, শরীরকে নয়। একটা মেয়ে শুধু একটা শরীর নয়, সে একটা আস্ত জগৎ, একটা অনুভব। এই কথাটা তাকে বোঝাতে হবে। তাকে বলুন, তুমি কেবল একটা দেহ নও, তুমি একটা পরিপূর্ণ অনুভব। আমি শুধু তোমার সাথে সময় কাটাতে চাই না, আমি তোমার ভেতরে হারিয়ে যেতে চাই। এই লাইনটা তার শরীর গরম করবে না, কিন্তু তার মনের সবচেয়ে গভীর শূন্যতাটা ছুঁয়ে দেবে। ভাবুন তো, একটা মেয়ে, সে যতই সুন্দর বা সফল হোক না কেন, সে সবসময় এমন একজনকে খোঁজে যে তাকে শুধু শরীর হিসেবে না দেখে একটা জীবন্ত আত্মা হিসেবে দেখবে। যখন আপনি এমন কথা বলবেন, তখন তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাবে। এই মানুষটা কি আমাকে সত্যি ভালোবাসবে? আমার ভেতরের ক্লান্তিটাও কি সে বুঝবে? আর ঠিক সেই মুহূর্তেই সে আপনার দিকে এমনভাবে তাকাবে যেভাবে মানুষ তার হারিয়ে যাওয়া ভালোবাসার দিকে তাকায়। এই অনুভূতিটা তার মনে গেঁথে যাবে, যা সে শরীর ভুলে গেলেও আত্মা দিয়ে মনে রাখবে। পয়েন্ট 8, অপ্রস্তুত মুহূর্তে মনের কথা বলুন। সবসময় পরিকল্পনা করে কথা বলার চেয়ে হঠাৎ করে মন থেকে বলা কথাগুলো বেশি শক্তিশালী হয়। কোনো এক অপ্রস্তুত মুহূর্তে তার দিকে তাকিয়ে বলুন, তুমি জানো, তোমার দিকে তাকিয়ে থাকলে আমার ঘুম আসে না। আমি শুধু ভাবি, একটা মানুষ কি করে এতটা অপূর্ণতা নিয়েও এত সুন্দরভাবে পরিপূর্ণ হতে পারে। এই কথাগুলো তার হৃদয়কে এক মুহূর্তের জন্য থামিয়ে দেবে। সে বুঝবে আপনি তার পাশে শুধু শরীর দিয়ে নন, পুরো হৃদয় দিয়ে আছেন। মেয়েরা এমন মানুষকেই ভালোবাসে যে তার জীবনের পুরো গল্পটা জানতে চায়, তার সব খুঁত, সব কষ্ট, সব অসম্পূর্ণতাকে মেনে নেয়। এই কথাগুলো হয়তো তার চোখে জল এনে দেবে, কিন্তু সেই জলের পেছনে একটাই কথা লুকিয়ে থাকবে, অবশেষে আমাকে কেউ বুঝলো। পয়েন্ট 9, তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করুন। মেয়েরা যখন কষ্টে ভেঙে পড়ে বা কাঁদে,
তখন অনেকেই তাকে অবহেলা করে, কিন্তু আপনি যদি সেই মুহূর্তে তার পাশে দাঁড়ান, তাহলে আপনি তার কাছে বিশেষ হয়ে উঠবেন। তাকে বলুন, তুমি যেদিন কেঁদেছিলে সেদিনই আমি বুঝেছিলাম তুমি দুর্বল নয়, বরং তুমি খুব সাহসী। কারণ যারা মন থেকে ভালোবাসতে জানে, কাঁদে তো কেবল তারাই। যখন আপনি তার কান্নাকে দুর্বলতা না ভেবে সাহসের পরিচয় হিসেবে দেখবেন, তখন সে বুঝবে আপনি তার কষ্টটাকে কতটা সম্মান করেন। বিশেষ করে বিবাহিত মেয়েদের জীবন নানা রকম চাপ আর দায়িত্বে ভরা থাকে। সেই দুর্বল মুহূর্তে আপনি যদি তার পাশে দাঁড়ান, তবে সে আর কখনো আপনার থেকে দূরে যাবে না। কারণ আপনি শুধু তার বাইরের হাসিটাকেই ভালোবাসেননি, তার ভেতরের গভীর ব্যথা আর লড়াইটাকেও ভালোবেসেছেন। পয়েন্ট 10, শেষে শুধু এটুকুই বলুন। সব কথার শেষে এমন একটা কথা বলুন যা তার মনে চিরদিনের জন্য থেকে যাবে। খুব শান্ত আর গভীর গলায় তাকে বলুন, তুমি আমার নও, আমি জানি, কিন্তু তবুও মনে হয় তুমি ছাড়া আমার জীবনের কিছুই পূর্ণ নয়। এই কথাগুলো বলার জন্য বুকের ভেতর গভীর আবেগ আর চরম সিনসিয়ারিটি দরকার, কারণ এটা একটা নিষিদ্ধ প্রেমের সবচেয়ে পবিত্র প্রকাশ। মেয়েরা এমন একজনকেই চায় যাকে তারা দাবি করতে পারে না, বাধ্য করতে পারে না, কিন্তু যে তাদের হৃদয়ের সবচেয়ে গভীর অংশে থেকে যায়, যে ভালোবাসে কিন্তু কোনো শর্ত ছাড়াই। এই লাইনটা তার সব দ্বিধা দূর করে দেবে এবং আপনার জন্য তার মনে সেই কোনো একটা জায়গা তৈরি হবে যেখানে আর কেউ কখনো পৌঁছতে পারবে না। বন্ধুরা, ভালোবাসা জেতার জন্য শুধু ভালোবাসতে জানতে হয়, বাকিটা আমি আপনাদের পথ দেখাবো। যদি আজকের কথাগুলো আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আপনার জীবনে সেই বিশেষ মানুষটা কে তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি তার সাথে শেয়ার করুন যাকে আপনি এই কথাগুলো বলার সাহস পাননি। আর এমন আরও মন ছুঁয়ে যাওয়া কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।